মসজিদে নববীর মধ্যে বসে আলোচনা করতেছেন, অনেক আলোচনা করলেন। এমন সময় কয়েকজন সাহাবী আপনি আমার দয়াল নবীর কাছ থেকে উঠে গেলেন, বাহিরে চলে গেলেন। বাহিরে চলে যাইয়া ওই সাহাবী কেরামরা তারা আলোচনা করতে আরম্ভ করলো, ইন্নাল্লাহা ইত্তাখাযা ইব্রাহিমা খলীলা। তারা আলোচনা করতে আরম্ভ করলো আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে ইব্রাহিম খলীলুল্লাহ, হযরতে ইব্রাহিম খলীলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর বন্ধু বলে সম্বোধন করেছে। মুসা কাল্লামাল্লাহু তাকলিমা, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর কথা বলে সম্বোধন করেছে। ঈসা রূহুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঈসা রূহুল্লাহ আল্লাহর খাস রূহ হিসাবে সম্বোধন করেছে। হযরতে আদম সফিউল্লাহ, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সফিউল্লাহ বলে সম্বোধন করেছে। আমার দয়াল নবীজি দূর থেকে তাকায় দেখে তারা জানে কি বলতেছে। আচ্ছা বলুন তো, আমার দয়াল নবীজির শোনার ক্ষমতা আছে কি আছে না? এই ঈমান আমাদের আসেনিও। বন্ধুরা আমার গভীর মনোযোগ, আপনি আমার দয়াল নবীজি ফরমান না লা ফারকা বাইনা মাউতিহি ওয়া হায়াতিহি আলাইহিস সালাম في مشاهدته لأمتي ومعرفته بأحوالهم ونياتهم وعدائلهم وأخواترهم وذلك ذليل عنده لا خفاء به। একটা জবানও বন্ধ রাখবেন না, ও আওয়াজে বলি ইয়া রাসূলুল্লাহ। আপনি আমার দয়াল নবীজি ফরমান উম্মত, ও আমার উম্মত শুনে, তুমি আতকুরা ঈদগার ময়দানে পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলে আমি নবীর মহব্বতে কোন ধরনের পাগড়ি পরে এসেছ, কোন ধরনের জুব্বা পরে এসেছ, কোন ধরনের টুপি পরে এসেছ, 63 বছর জিন্দেগি যেমনভাবে স্পষ্ট, আজও আমি জিন্দা নবী রওজায় শুয়ে শুয়ে সব কিছু দেখতে পাই। জোরে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়ানিজাতিহিম ওয়াদাইলিহিম ওয়াখওয়াতিরহিম ওয়াযালিকা যালিলুন ইনদাহু লা খাফা বিহি। উম্মত, তোমার অন্তরের গোপন খবরটা পর্যন্ত কোন নিয়ত নিয়ে এই মাহফিলে এসেছ? ওরে উম্মত, তোমার অন্তরের গোপন খবরটা পর্যন্ত আমি নবীর কাছে স্পষ্ট উচ্চ আওয়াজে কি বলা যাবে? সুবহানাল্লাহ। বন্ধুরা আমার দয়াল নবী যে কথাগুলি শুনলেন, কথাগুলি শুনিয়া হায়াতুন নবী, জিন্দা নবী কেমন নবী শুনুন। বাবাজিরা, বন্ধুরা আমার, আপনি আমার দয়াল নবী যে কথাগুলি শুনিয়া উনাদের কাছে গেলেন, গিয়া বললেন, ও আমার সাহাবীরা, তোমরা যা আলোচনা করতেছ সব ঠিক আছে। ইন্নাল্লাহ ইত্তাখাযা ইব্রাহিমা খলীলা, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর খলীলুল্লাহ হিসাবে, আল্লাহর বন্ধু হিসাবে সম্বোধন করেছে, ঠিক আছে, কোনো সমস্যা নাই। মুসা কাল্লামাল্লাহু তাকলিমা, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর কথা হিসাবে সম্বোধন করেছে, সব ঠিক আছে। তবে শুনো, লা ফখর, আমার কোনো ফখর নয়, আমার কোনো তাকাব্বুরি নয়। আপনি আমার দয়াল নবীজি ফরমান, উম্মত রে, ও আমার উম্মত, আলা ওয়া আনা হাবিবুল্লাহ, আমিও আল্লাহর বন্ধু, আমি বললাম আল্লাহর হাবিবুল্লাহ। জুড়ে বলি সুবহানাল্লাহ। এখন প্রশ্ন, খলীলুল্লাহ আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ আল্লাহর বন্ধু, জুড়ে বলুন ঠিক কিনা? এখন খলীলুল্লাহ
এবং হাবিবুল্লাহ আকাশ আর জমিন তফাত কিভাবে? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে মুফাসসির কারাগণ ব্যাখ্যা করেছে। খলিলুল্লাহ ওনাকে বলা হয় যিনি আল্লাহকে রাজি খুশি করার কারণে 100 উট দুম্বা আল্লাহর দরবারে কুরবানি দিয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরবানি দেয় কি দেয় নাই? নিজের সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর রাস্তায় জবাই করেছে, জবার জন্য প্রস্তুত হয়ে গেলেন, আল্লাহ কবুল করেছেন। আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে নমরুদের আগুনে পেলানো হয়েছে। আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে সব কিছু করেছেন। যিনি আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে সব কিছু করেছেন ওনার নাম হলো খলিলুল্লাহ। আর হাবিবুল্লাহ ওনাকে বলা হয় যাকে রাজি খুশি করার জন্য আমার আল্লাহ সর্বদাই নিয়োজিত, তাকে জোরে বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, আপনা আমার নবীর মহব্বত অন্তরে ধারণ করলে কি হয়? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ও দুনিয়ার মানুষ শোনো, ও আমার উম্মতগুলি শোনো, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি বিশ্ববিখ্যাত কিতাব কাসাসুল কুবরা কিতাবের মধ্যে 81 থেকে 82 পৃষ্ঠা পর্যন্ত সেই ঘটনাটা সুন্দর করে উল্লেখ করেছেন। ইমাম মুহিব্বিন তাবারি মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে এই সুন্দর ঘটনাটা উল্লেখ করেছেন। আনোয়ারে মুহাম্মদের ভিতরে সেই ঘটনাটা এসেছে, 21 থেকে 24 পৃষ্ঠা পর্যন্ত সেই ঘটনাটা এসেছে। আপনা আমার দয়াল নবীজিকে মহব্বত করলে কি লাভ, নবীকে মহব্বত করলে কি ফায়দা? নবীকে মহব্বত করলে একটা মহিলা নবীকে মহব্বত করার কারণে চক্ষু ছিল অন্ধ, নবীর মহব্বতে আল্লাহ পাক রব্বুল আলামিন চক্ষুকে বালা করে দিয়েছে। 2টা হাত ছিল প্যারালাইসিস, 2টা হাতও বালা হয়ে গেছে। 2টা পাও ছিল প্যারালাইসিস, 2টা পাও বালা হয়ে গেছে। আমার দয়াল নবীজি এখনো দুনিয়াতে আগমন করে নাই। নবীজি দুনিয়াতে আগমনের আরো 200 বছরের আগের ঘটনা, জোরে বলি সুবহানাল্লাহ। আমার গভীর মনোযোগ, ঈমান কাকে বলে, নবীর মহব্বত কাকে বলে? আমার আতুকুরার যুবক বাবাজিরা, বায়েরা, বন্ধুরা আমার, আজকে আপনারা পবিত্র ঈদ মিলাদুন নবীর মাহফিল সাজাইলেন। মনে করিয়েন না আপনাদের টাকাটা ব্যর্থ হয়ে গেল, অযথা সাজাইলেন না, না না। কিয়ামতের দিন ওই মিলাদুন নবীর মাহফিলকে ওসিলা করে আমার আল্লাহ মাফ করে দিতে পারে কি পারে না? সেই বিশ্বাস আমরা আসিনিও, জুড়ে বলুন আসেনি? আমরা নবীর ভালোবাসা চাই কি চাই না? ইরানের সেই মহিলা বাড়ি, ওই মহিলা ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই বান্দি, উনি ছিলেন তৌরাত কিতাবের খুব বেশি মহব্বত করতেন, তৌরাত কিতাব মুতালা করতেন, পড়তেন। যেমনভাবে আমরা আখির নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাজিলকৃত কোরআন শরীফ আমরা তেলাওয়াত করি কি করি না? ওই মহিলা আপনার তৌরাত কিতাব প্রতিদিন পড়তেন, কিন্তু তৌরাত কিতাবে যতই পড়তেন প্রতি পলকে পলকে আপনা আমার দয়াল নবীজির নাম বিদ্যমান রয়েছে, জোরে বলি সুবহানাল্লাহ। ওই মহিলা পড়তে পড়তে হঠাৎ করে দেখে আপনা আমার দয়াল নবীজি আলোচনা হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বর্ণনা করতেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওগো মায়ার নবীজি, ওগো দয়াল নবীজি, আপনি বলুন, শুধু শুনতে ভালোই লাগে, ভালোই লাগে, জোরে বলি সুবহানাল্লাহ। নবীর আলোচনা তাদের কাছেই ভালো লাগবে যাদের নবীর মহব্বত জাতের অন্তরে বিদ্যমান রয়েছে, জোরে বলুন ঠিক কিনা?
ওই মহিলা তাওরাত কিতাব মোতালা করতেছেন। তাওরাত কিতাবে আপনি আমার দয়াল নবীজির নাম বিদ্যমান পেয়ে ওই মহিলা হঠাৎ করে তাকায়া দেখে এক পলকের মধ্যে লেখা আছে যে গাজরা নাম্নী এক মহিলার ঘরে আমার দয়াল নবী যখন মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার পেট মোবারকে 7 মাস হবে, তখন গাজরা রাম্মি মহিলার ঘরের মধ্যে পানির তালাশে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। ওই মহিলাটা সেই কথাটা পড়িয়া মনে মনে ভাবতে লাগলেন, আল্লাহ, আমার নাম হলো গাজেরা, আল্লাহ গো, আমি মক্কা নগরে চলে যাব। মক্কা নগরে প্রতিটি ঘরে ঘরে আমি তালাশ করে দেখব গাজেরা নামে কোনো মহিলা আছে কিনা। ওই মহিলা ইরান দেশ থেকে আপনার মক্কা চলে আসলেন। মক্কার প্রতিটি ঘরে ঘরে তালাশ করতে আরম্ভ করলো গাজেরা মহিলা নামে কোনো নাম আছে কিনা। তালাশ করতে করতে সব ঘর তালাশ করে এই নামে কোনো মহিলা পাল না, ওই নামে কোনো মেয়ে পাওয়া গেল না। ওই মহিলাটা আর দেরি করে নাই, 2টা হাত আল্লাহর দরবারে তুলে দিল। আল্লাহ, ও মায়ার আল্লাহ, ও দয়ার আল্লাহ, ও পরওয়ারদিগার আলম, আল্লাহ, আমি তাওরাত কিতাব মুতালা করতে করতে আপনার দয়াল নবীজির শান ও মান নিয়ে অনেক কিছু দেখলাম রে মাওলা। এই কিতাবের মধ্যে লেখা আছে গাজরা রাম্মি নামক এক মহিলার ঘরে হযরত মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার পেট মোবারকে যখন হায়াতুন নবী জিন্দা নবী সাইয়্যিদুল মুরসালিন যখন 7 মাস অবস্থা থাকবে, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা গাজরা মহিলার ঘরে পানির তালাশে যাবে। আল্লাহ, মক্কা নগরে প্রতিটি ঘরে ঘরে আমি খুঁজলাম, গাজরা নামে কোনো মহিলা নাই। আল্লাহ, তোমার কাছে ভিক্ষা চাই মৌলা, ওই দয়াল নবীজির আম্মা যেন আমি গাজরার ঘরে আসে। জোরে বলি সুবহানাল্লাহ। নবীর ভালোবাসা, নবীর মহব্বত সামনে আসলে বুঝতে পারবেন কত মহব্বত ছিল। আর নবীকে ভালোবাসার কারণে ওই মহিলার কি হয়েছে। বন্ধুরা আমার, গভীর মনোযোগ। গাজরা মহিলা মক্কা নগরে খেজুর পাতার চাউনি একটা জুফরি করে বাস করতে আরম্ভ করলো। এইভাবে দিন যায় রাত যায়, দিন যায় রাত যায়, চলতে লাগলো চলতে লাগলো। আমার দয়াল নবীজি হযরত মা আমেনার রাদিয়াল্লাহু তাআলা আনহার পেট মোবারকে 7 মাস, ওই যে তাওরাত কিতাবে লেখা ছিল 7 মাস বয়সে আমার দয়াল নবীজি মা আমেনা গাজরার ঘরে আপনার পানির জন্য আসবে। আপনি আমার দয়াল নবীজি হযরত মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার পেট মোবারকে 7 মাস। হযরত মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা জোহরের নামাজ আদায় করলেন। আদায় করার পরে বড় পানির পিপাসা লেগে গেল। পানি তালাশ করতে আরম্ভ করলেন, ঘরে কোনো জায়গায় পানি পাইল না। পানির তালাশে ঘর থেকে বাইর হইলেন। হঠাৎ করে তাকায় দেখে আপনার পাহাড়ের উপর একটা খেজুর পাতার একটা জুফরি ঘর দেখা যায়। জোরে বলি সুবহানাল্লাহ। আপনি আমার দয়াল নবীজির আম্মা হযরত মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই জুফরি ঘরে চলে গেলেন। এখন মনে মনে ভাবতেছেন ওই ঘরে হয়তো পুরুষ হতে পারে, এখন কিভাবে ডাক দেই। গাজরার আম্মি, আপনি আমার দয়াল নবীজির মা জননী মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন সেখানে উপস্থিত হলেন, গাজরার আম্মি ঘর থেকে বলে, কে গো? আমার মনে হয় আপনি হলেন রহমাতাল লিল আলামিনের আম্মা। জোরে বলে সুবহানাল্লাহ।
রহমতে আলম নবী নূরে মুজাসসাম রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম মোবারক সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম পারেননি আপনারা তার নবীর মোহাব্বতে বলেন রহমতে আলম নবী নূরে মুজাসসাম রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় নূর নবীজির গাম মোবারক সাহাবীরা আতর বানায় নূর নবীজির গাম গাজার আমি ডাকতে বলেন কে গো আপনি আমার মনে হয় আপনি রহমাতুল লিল আলামিনের মা হযরত মা আমেনা সহ্য হয়ে গেল কিরে এই মহিলা মনে হয় ঘরের ছিদ্র দিয়ে আমাকে দেখছে এই কথা বলল ও মহিলা কে তুমি আমাকে কিভাবে তুমি চিনলা ওই গাছেরা বলে মা আমি আপনাকে কিভাবে চিনলাম সেই কথা পরে কেন আসলেন আমি জানতে চাই হযরত মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান ও মহিলা আমি জোহরের নামাজের পরে পানির পিপাসা লেগে গেল ঘরে তাকাইয়া দেখি কোনো পানি নাই সেই জন্য পানির তালাশে তোমার কাছে আসলাম গাজার আম্মি ডাকদা বলে মা ওগো রহমাতুল লিল আলামিনের আম্মা দয়া করে আমার দরজাটা আপনি খুলুন মা আমেনা বলে তুমি দয়া করে দরজাটা খুলে দাও গাজার আম্মি বলে মা গো আমার দুইটা চক্ষু অন্ধ আমার দুইটা পা প্যারালাইসিস অবশ আমার দুইটা হাতও প্যারালাইসিস অবশ হয়ে আছে কিভাবে আমি দরজা খুলব দয়া করে আপনি মায়া করে আপনি দরজাটা খুলেন হযরত মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুললেন দরজা খুলিয়া তাকায় দেখে ওই গাজের আরামের দুইটা চক্ষু আপনার অন্ধ হয়ে আছে দুইটা হাত প্যারালাইসিস হয়ে আছে দুইটা পাও প্যারালাইসিস বাবাজিরা হযরত মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান ও মহিলা তুমি আমি তোমার ঘরে আসবো তুমি কিভাবে জানলা গাজার আম্মি ডাকতে বলে ও মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমি তৌরাত কিতাব প্রতিদিন পড়তাম ওই তৌরাত কিতাবে আমি দেখেছি আপনার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আপনার পেটে যখন 7 মাস বয়স হবে আল্লাহ পাক রব্বুল আলামিন পানির তালাশে আমি গাজারার ঘরে আপনি আসবেন জোরে বলে সুবহানাল্লাহ গাজার আম্মি বলেন ও মা আমেনা আমি জানি রাহমাতুল লিল আলামিন যে নবী যে হায়াতুন নবী জিন্দা নবী ওই নবীর উসিলায় আপনি যদি আমার চোখে হাত বোলায়া দেন হতে পারে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার চক্ষুটা বালা করে দেবে জোরে বলে সুবহানাল্লাহ আমার বিশ্বাস আপনি যদি রাহমাতুল লিল আলামিনের মা আমার প্যারালাইসিসের হাতগুলিতে যদি আপনার হাতটা বোলায়া দেন আমার দয়াল নবীজির উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাত বালা করে দেবে আমার বিশ্বাস আপনি যদি রাহমাতুল লিল আলামিনের উসিলা আপনি যদি আমার পায়ে হাতটা বোলায়া দেন আমার বিশ্বাস আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকা উসিলা আমার সমস্ত শরীরটা সুস্থ বানায়া দিবে জোরে বলি সুবহানাল্লাহ যার যত ঈমান তাজা নবীর আলোচনা নবীর মহব্বত তার অন্তরে তত মজা জোরে বলুন ঠিক কিনা আজকে যারা নবীকে নিয়ে বিভিন্ন কথা বলে মিলাদুন নবী পালন করা যাবে না ঈদ মিলাদুন নবী পালন করা যাবে না আর আমার দয়াল নবীজি নিজেই তো নিজের ঈদ মিলাদুন নবী পালন করেছেন এমন হাজারো হাজারো দলিল সুন্নি জামাতের অন্তরে গেঁথা আছে চিৎকার দা বলুন ঠিক কিনা আমরা মিলাদ ইয়া রাসূল ইয়া গাউসিয়া
জিন্দাবাদ। বন্ধুরা আমার, গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনা আমার দয়াল নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, সাইয়্যিদুল মুরসালিন, শামসুল হুদা, বদরুদ্দুজা, ইমামুল মুরসালিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আন আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سئل رسول الله صلى الله عليه وسلم عن صوم الاثنين فقال النبي صلى الله عليه وسلم فيه ولدت وفيه أنزل على النبي صلى الله عليه وسلم رآه مشكات জুড়ে বলি সুবহানাল্লাহ। আপনি আমার দয়াল নবীজি পরান, আমি প্রতি সোমবারে আমি একটা রোজা রেখেছি। সাহাবে কেরামগণ জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন প্রতি সোমবারে রোজা রাখেন? আমার দয়াল নবীজি ফরমান, দুইটা কারণে আমি রোজা রাখি। কয়টা কারণ? জোরে বলুন কয়টা কারণ? আরও জোরে বলুন কয়টা কারণ? দুইটা কারণে আমার দয়াল নবীজি প্রতি সোমবারে রোজা রেখেছেন। একটা কারণ হলো বলিতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার দয়াল নবীজি সোমবারে দুনিয়াতে আগমন করেছে। চিৎকারটা কি বলা যাবে ইয়া রাসূলুল্লাহ? তাহলে নবীর আগমন আমার দয়াল নবীজি মিলাদ পালন করছে কি করে নাই? শুকরিয়াতান আল্লাহর দরবারে রোজা রেখেছে। আজকে যারা বলে মিলাদুন নবী ভুয়া, আমি বলি তোমার জন্মটাও ভুয়া। জোরে বলুন ঠিক কিনা? গভীর মনোযোগ বাবাজিরা, নবীর ভালোবাসা বিনে কোনো রাস্তা নাই। যারা জান্নাতে যেতে চাহলে আমার নবীকে ভালোবাসতে হবে, আর যদি জাহান্নামে যেতে যাও নবীকে ভালোবাসার প্রয়োজন নাই। জুড়ে বলুন ঠিক কিনা? আরেকটা কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপর পবিত্র কালামুল্লাহ, হাদা কুরআন, যে কালামুল্লাহর মধ্যে কোনো সন্দেহ নাই, এই পবিত্র কালামুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপর নাজিল করেছে। সেই জন্য আমি শুকরিয়াতান প্রতি সোমবারে আমি জীবনও রোজা বাদ দেই না। এ জোরে বলি সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো, আমার দয়াল নবীজি আগমন না জন্ম? জোরে বলুন আগমন না জন্ম? সবাই বলেন আমার দয়াল নবীজির আগমন। জোরে বলুন আমার দয়াল নবীজি কি? আরো জোরে বলুন আগমন না কি? আগমন। জোরে বলেন নূর নবীজির আগমন। নূর নবীজির আগমন আতুকুরার পক্ষ থেকে। আমার নবী শুনেন কি শুনেন নাই? জন্ম কাকে বলে, আগমন কাকে বলে, লম্বা আলোচনা, শুধু সংক্ষিপ্ত বলি। আমার জন্ম হয়েছে, আমি আগে ছিলাম না। আমার দয়াল নবীজি সৃষ্টির শুরুতে যেদিন আমার আল্লাহ বলেন কোনো কিছুই ছিল না, তখন আমার নবীকে আমি নূর নবী বানিয়ে রেখেছি। চিৎকার দেখি বলা যাবে ইয়া রাসূলুল্লাহ। আমার দয়াল নবীজি সর্বশেষ আখিরি নবী, সাইয়্যিদুল মুরসালিন। নবুয়তের দরজায় তালা বন্ধ করে দিয়ে আমার নবী দুনিয়াতে এসেছেন। আমার নবীজি আগমন করেছেন। যেই নবী আগেও ছিল, মধ্যেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। সেই নবীকে জন্ম বলা চাই না, সেই নবী হলো আগমন করেছে। চিৎকার দা বলেন ঠিক না বাবাজিরা আমার? সেটা হলো আমাদের ইমানের দাবি। আমার দয়াল নবীজি দুনিয়াতে আগমন করেছেন। ওই নবীজি আগমন করার সাথে সাথেই গভীর মনোযোগ, খতমা মুবারক অবস্থায়, বেখিস্তি পোশাক পরিধান অবস্থায়, শুধু তাই নয়, আমার মা আমেনা বলেন আমার নবী হায়াতুন নবী, জিন্দা নবী, সাইয়্যিদুল মুরসালিন, শামসুল হুদা, বদরুদ্দুজা, নূরুন আলা নূর। যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ কিছু সৃষ্টি করতেন না। ওই নবীজি সাজদায় পড়ে গেলেন। আমি মা আমেনা আশ্চর্য হয়ে গেলাম, কিরে দুনিয়াতে কত শিশু দেখলাম, আসার পরে ওয়া ওয়া করে কাঁদে কি কাঁদে না? আমি আপনি কাঁদছি কি কাঁদে নাই? কিন্তু আমার নবীজি কাঁদেছেন। কিন্তু কি কেঁদেছেন? মা আমেনা বলে আমি আমার শিশু নবী হায়াতুন নবী, জিন্দা নবীজির জবান মুবারকের কাছে আমার মুখটা লাগাইলাম, আমার কানটা লাগাইলাম। খুদার কসম দুনিয়ার মানুষ, আমি আমার কানে স্পষ্ট শুনতে পেয়েছি আমার নবী বলতেছে আল্লাহুম্মা গফির রব্বি হাবলি উম্মতি। আল্লাহ তুমি আমার উম্মতদেরকে ক্ষমা করে দাও। এমন নবীকে কি ভোলা যাবে? বন্ধুরা
আমরা নবীর ভালোবাসা চাই, আমরা নবীর মহব্বত চাই, আমরা নবীকে নিয়ে জীবন গড়তে চাই। আতকুরাবাসীকে আমি ধন্যবাদ জানাই, যুবকদেরকে আমি ধন্যবাদ জানাই, আতকুরা আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্তৃক ভাইদেরকে আমি ধন্যবাদ জানাই। আপনারা পবিত্র ঈদ মিলাদুন নবীর মাহফিল আয়োজন করেন নাই, আমার নবীর আগমনের একটা বিশাল একটা কিছু করেছেন। আল্লাহ যেন কবুল করে উচ্চ আওয়াজে বলুন আল্লাহুম্মা আমিন। বন্ধুরা আমার গভীর মনোযোগ। গাজার আম্মি বলে, মা আমেনা, ও মা আমেনা, আমার বিশ্বাস আপনি যদি আমার চোখের মধ্যে হাত বোলাইয়া দেন আমার চোখটা ভালো হয়ে যাবে। ও মা আমেনা, আপনি যদি আমার প্যারালাইসিস হাত বোলাইয়া দেন আপনার হাতের ছোঁয়ায় দয়াল নবীজির তুফাইলে আমার হাত ভালো হয়ে যাবে। গাজার আম্মি বলতেছে, ও মহিলা কোথায় পানি আছে, একটু পানি আগে দাও, কারণ পানির খুব পিপাসা। গাজার আম্মি বলে, মা আমেনা গো, আমার অন্তরে বিশ্বাস আমার চোখটা যদি বালা হয়ে যায়, হাতটা যদি বালা হয়ে যায়, আমি দেখে দেখে আমি নিজের হাতে আপনাকে পানি পান করাইতে চাই। গাজার আম্মির কথা শুনিয়া হযরত মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাতটা চোখের মধ্যে হাতটা বোলাইয়া দিলেন। খুদার কসম, মাওয়াহিবুল্লাহ দুনিয়ার কিতাবের মধ্যে এসেছে, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি হাদিস কানা নকল করেছেন। আমার দয়াল নবীজি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে হাদিস কানা পড়তাছেন, বলতাছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন হাতটা বুলাই দিলেন গাজরার চোখে, হাতটা বুলাইতে দেরি হলো, সঙ্গে সঙ্গে আপনার গাজরার আম্মির চোখটা বালা হয়ে গেল। জোরে বলে সুবহানাল্লাহ। দয়াল নবীজির উসিলায় চোখ বালা হয়ে গেল। গাজরার আম্মি চোখ দিয়ে হযরত মা আমেনাকে ভালোভাবে দেখলেন, হাতে হাত বুলাই দিলেন, হাতটাও বালা হয়ে গেল, পাও বালা হয়ে গেল। গাজরার আম্মি আপনার দয়াল নবীজির মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পানি খাওয়ালেন। হযরত মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি পান করলেন। বলতেছে, ও গাজরা আমি চলে যাই। মা আমেনা বলে, ও গাজরা আমি আমার জায়গায় চলে যাই। গাজর আম্মি বলে, ও মা আমেনা, আমার মনে মনে আমি একটা নিয়ত করেছি। কি নিয়ত করেছ? গাজর আম্মি বলে, ও মা আমেনা, আজ থেকে 200 বছর আগে আমি ছিলাম পূর্ণ যৌবন, একজন যুবতী, একজন মহিলা, একজন মেয়ে। ও মা আমেনা, নবীকে ভালোবেসে জীবন যৌবন সব বিসর্জন করে দিয়েছি, শুধু নবীর জন্য পাগল নয়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে জীবনটা কাটায় দিয়েছি। মা আমেনা গো, দয়া করে আমাকে আপনি একটু দোয়া করে যান, আল্লাহ যেন দয়াল নবীজির উসিলায় আমাকে যুবতী বানায়া দেয়। জোরে বলে সুবহানাল্লাহ। হযরত মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি দোয়া করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দয়াল নবীজির উসিলায় যখন দোয়া করতে দেরি হলো, গাজর আম্মি যুবতী হয়ে গেল। জোরে বলে সুবহানাল্লাহ। মনে মনে একটা নিয়ত করলেন, আল্লাহ আমি গাজর আম্মি, আমার বয়স 200 বছর, এখন আমি যুবতী হয়ে গেলাম। মাওলা রে, তোমার রহমাতাল লিল আলামিন যখন দুনিয়াতে আগমন করবে, ওই নবীজির খাদেমা, নবীজির খেদমতদারি হিসাবে তুমি আমাকে কবুল করে নাও। জোরে বলে সুবহানাল্লাহ। নবীর উসিলায় সেই জন্য আমরা নবীর জন্য পাগল। খুদার কসম, যেই নামাজে নবী নাই, যেই নামাজে নবীর মহব্বত নাই, সেই নামাজ অষ্টিনকালও কবুল হবে না। জোরে বলুন ঠিক কিনা? এখন নামাজের নবীর নাম কি বলবেন? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নয়। আমার দয়াল নবীজি ফরমান, আমি যেভাবে আমি নামাজ পড়েছি তোমরাও সেইভাবে নামাজ পড়ো। আমার দয়াল নবীজি নামাজ যখন নিয়ত করলেন আল্লাহু আকবার বলে, নিয়ত করার পরে আমার দয়াল নবীজি এই দিকে তাকায় নাই,
এই দিকে তাকাই নাই, মশা কামড় দিছে, মশারে মারে নাই। আপনার বিচ্ছু কামড় দিছে, বিচ্ছুকে মারে নাই। আমরা তো মশা কামড় দিলে কামান ফিট করে, জোরে বলুন ঠিক কিনা? নবীর নমাজের মতো নমাজ হইল? এদিকে এইদিকে চাইলে কমপক্ষে রুকুতে গেলেন 3 বার তাসবিহ পড়তে হবে, সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আযীম। আপনার তো একবারই পরে আমরা সুযোগ নাই, এমন সম্ভব যাইতেছে গা, জোরে বলুন ঠিক কিনা? সেজদা গেলে সুবহানা রব্বিয়াল আ'লা। আপনি রুকু থেকে ওঠার পরে একটা দোয়া আছে, হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। সেজদা থেকে সেজদা, দ্বিতীয় সেজদা দিবার আগে একটা দোয়া আছে, রব্বি গফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়াহদিনি ওয়ারযুকনি। এই দোয়াটা পড়েন, ঠিকমতো সেজদা দেন। আমার দয়াল নবীজি ফরমান, আমি নবীর মতন নামাজ নাও হলে, আমি নবীর মতন নামাজ পড়ার চেষ্টা করেছো, তোমার নামাজ আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। হজ করলেন, হজের মধ্যে নবীর মহব্বত দরকার আছে কি আছে না? নবীর মহব্বত যদি হজে থাকে তাহলে আপনার হজ কবুল হবে। জাকাত দিলেন, জাকাতের মধ্যে যদি নবীর মহব্বত থাকে তাহলে জাকাত কবুল হবে। ফিতরা দিলেন, ফিতরার মধ্যে যদি নবীর মহব্বত থাকে তাহলে আপনার ফিতরা কবুল হবে। বিয়া করলেন, বিয়ার মধ্যে যদি নবীর মহব্বত থাকে তাহলে আপনার বিয়া কবুল হবে। সেই বিয়া থেকে, সেই স্ত্রীর গর্ভে থেকে আল্লাহর ওলি, কোরআনের হাফেজ, আলেম, হক্কানি উলামা সৃষ্টি হবে, আল্লাহ তৈরি করে দেবে। একবার তো আমার নবীর মহব্বতের খাতিরে, জুড়ে বলুন ঠিক কিনা? সেই জন্য বাবাজিরা, সব আর মধ্যে আমার নবীর মহব্বত থাকতে হবে। সেই প্রসঙ্গে আমার দয়াল নবীজি ফরমান, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি আন্না ওয়ান নাসি আজমাইন। তোমরা কেহই প্রকৃতপক্ষে মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি নবীকে তোমার মাতা পিতা থেকে, তোমার সন্তান সন্ততি থেকে, তোমার গোটা যা কিছু আছে সব চাইতে আমি নবীকে অধিক মহব্বত না করবা, ততক্ষণ তুমি মুমিন হতে পারবা না। এখন হিসাব মিলাইয়া দেখেন, আমরা নবীকে কত ভালোবাসি, আমরা নবীকে কত মহব্বত করি। আতকুরা আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্তৃক আয়োজিত ঈদে মিলাদুন নবীর মাহফিলে আমরা কে কত দিয়েছি, আমরা আমাদের কাছে গিয়েছে, আমরা নবীর মহব্বতে কি চাঁদা দিয়েছি, নবীর মহব্বতে কত টাকা উৎসর্জন করেছি, নবীর মহব্বতে কতটুকু শ্রম দিয়েছি। একটু চিন্তা করে দেখেন, যেই নবীর ছাড়া হাসরে পার হওয়া যাবে না, যেই নবীর ছাড়া মিজানে পার হওয়া যাবে না, যেই নবী ছাড়া কবরে পার হওয়া যাবে না, যেই নবী ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, ওই নবীকে আমরা ভালোবাসতে চাই কি চাই না? বাবাজিরা, সেই জন্য নবীর মহব্বত বেশি। আপনি যতই আলোচনা করেন, যতই কিছু করেন, আমার দয়াল নবীজি ফরমান, একটা সুন্নত যদি আমার কোনো উম্মত আমল করতে পারে, কয়টা সুন্নত? একটা সুন্নত। মেসওয়াক করা সুন্নত কি সুন্নত নয়? মেসওয়াক 10 টাকা 20 টাকা দেওয়া পাওয়া যায়। যদি না হয়, আপনার বাড়ির পাশে দেখবেন নিম গাছ আছে কি আছে না? নিম গাছের একটা ডাল এই পরিমাণ, এখান থেকে এখান পর্যন্ত এক ডাব কাটবেন, সুন্দর করে দাঁত আপনি মেসওয়াক করবেন। প্রতি নামাজের আগে এবং নামাজের পরে ঘুমানোর আগে যদি আপনি মেসওয়াক করতে পারেন, কমপক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে 70টা রোগ থেকে আপনাকে মুক্ত দিবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতু শাহিদ। আপনি আমার দয়াল নবীজি ফরমান, একটা উম্মত যদি আমার ফিতনা ফাসাদের যুগে আমার নবীর মহব্বতে নবীর একটা সুন্নত আদায় করতে পারেন, ফালাহু আজরু মিআতু শাহিদ, তার আমল নামার মধ্যে 100 শহীদের সব। যেই শহীদগুলো একমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রাজি খুশি করার উদ্দেশ্যে জীবনটা বিসর্জন দিয়েছে, জীবনটা আল্লাহর রাস্তায় কুরবান করে দিয়েছে, যেই শহীদের মর্যাদা আপনি বলে শেষ করতে পারবেন না। যেই শহীদদের ব্যাপারে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ বাল আহইয়া। শহীদরা কোনোদিন মরে না, ওয়ালা বাল আহইয়া, শুধু তারা জীবিতই নয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, ইনদা রাব্বিহিম ইরযাকুন, আল্লাহর পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত। শুধু তাই নয়, তারা আবাদ জান্নাতি। এমন 100 শহীদের সব একটা সুন্নত আমল করার কারণে। তাহলে আমরা সুন্নত আমল করতে চাই কি চাই না? বাবাজিরা, এটাই আসল, এটাই নবীর মহব্বত, এটাই নবীর ভালোবাসা, এটাই আজকে আমরা আতকুরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মাহফিল থেকে শিক্ষা নিতে চাই। আমরা সবাই একটা নিমের ডাল দেওয়া হলো মিসওয়াক চেষ্টা করব। বাজারে আপনার 16 থেকে 17, 20 টাকা 22 টাকা দা আপনার টিস্যু পাওয়া যায় কি যায় না?
আগে মানুষ মাটির চাক্কা দিয়া, আমি দেখছি আতকুরা হাফিজা মাদ্রাসায় মাটির চাক্কা আছে কি আছে না, কিন্তু এখন কত সহজ। আপনি টিস্যু একটা কিনবেন, আপনি কুলুপ ব্যবহার করবেন, আপনি নবীর সুন্নত পালন করে ফেললেন। ঘুমাইবার সময় নবীর সুন্নতটা পালন করবেন, উজু করবেন, যদি পারেন 2 রাকাত নামাজ পড়বেন, যদি পারেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আন-নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম, যদি আপনি সেই দুরূদটা ঘুমানোর সময় 100 বার পড়তে পারেন, 40 দিন পর্যন্ত উজুর সহিত যদি পড়তে পারেন, খোদার কসম আমার নবী মদিনা থেকে আপনার বাঙ্গা করে এসে আপনাকে স্বপ্নের যুগে দেখা দিবি। আমার নবী বলেছেন, যদি বলে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আরও অনেক সুন্নত রয়েছে বাবা। খানার কিছু সুন্নত রয়েছে। খানার আগে সামান্য একটু লবণ আপনি জিব্বার আগা দিবেন, দিলে কি হবে, কমপক্ষে 40টা রোগ আপনার শরীর থেকে আমার আল্লাহ মাফ করে দেবে। আমার নবীর সুন্নতের দাম আছে কি আছে না? এই মোল্লারা তোমরা যারা বলো নবীর মিলাদ মাহফিল সুন্নিরা লাফালাফি করে, আরে নবীর জন্য জান দিব না, তুমি কুত্তার জন্য জান দিব না, কি জোরে বলুন ঠিক কিনা? নবী আমাদের ঈমান, নবী আমাদের জান, নবীর জন্য আমরা মরতে রাজি আছি। চিৎকার দিয়ে বলুন, 2 হাত দিয়ে বলুন, আমরা নবীর জন্য মরতে রাজি আছি কি আছি না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। নবীর দুশমনেরা হুঁশিয়ার, সাবধান। আমার নবীর আগমন বলে তোমরা লাফালাফি করিও না, আমার নবীর আগমন নিয়ে তোমরা কোটাক্ষ কথা বলিও না। কারণ তুমি মোল্লা ফরার গড়ে খাও, খার ওসিলা খাও, এখনো তুমি নবীকে চিনলা না। তুমি মোল্লা ফাগরি লাগাইছো, কার ওসিলা লাগাইছো, এখনো তুমি চিনলা না। তুমি মোল্লা পকেট পরা টাকা তুমি পাও, কার ওসিলা পাও, এখনো চিনলা না। যার ওসিলা পাও তাকে বাদ দিয়া, এটা কি বাপের বালা পুত্র না খারাপ পুত্র? জুড়ে বলুন। বাবার ধন সম্পদ খাইয়া বাবারে মাল্লা, এটা কি বাবার বালা পুত্র না খারাপ পুত্র? তো তুমি তো নবীর কলি যায় আঘাত দিচ্ছ, তুমি তো নবীর খারাপ, অবশ্যই বালা উম্মত হওয়ার আশা রাখা যায় না। জুড়ে বলুন ঠিক কিনা? বাবাজিরা, বন্ধুরা আমার, আমরা নবীর মহব্বত নিয়ে আজ থেকে ওয়াদা করব, এই মাহফিলটা আগামী বছর আরও বড় হোক। আমরা চাই কি চাই না? যেভাবে পারেন, আমি কালেকশন করব না, আমি অনুরোধ করব আতকুরা গ্রামবাসীকে, যেভাবে পারেন টাকা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, জীবন সব কিছু দিয়ে এই মাহফিলটা যেন ঐতিহাসিক আহলে সুন্নাত ওয়াল জামাত পবিত্র ঈদ মিলাদুন নবীর মাহফিল আগামী দিন হয়, সেই আশা রেখেই আমার অসমাপ্ত আলোচনা এখানেই আমি শেষ করব। বাবাজিরা, এর আগে আমি আরেকটা কথা বলবো, যাদের মা বাবা আছে, মা বাবার খেদমতটা করবেন। আমরা কিন্তু সেই দিকে খুব বেহাল অবস্থা আছি। সব কিছু করতে পারি, নবীকে ভালোবাসছেন, কিন্তু মা বাবাকে বাদ দেওয়া হবে? পীরকে ভালোবাসেন, মাকে আগে খাওয়াইবেন, তারপরে ফির। জুড়ে বলুন ঠিক কিনা? গাছে লাউ ধরছে, আগের লাউটা ফিরে দিবেন না, এটা বন্ডামি। এটা কি হয়? বন্ডামি। আগে নিজের মারা খাওয়াইবেন, তারপরে পীরের জন্য নিয়ে যাবেন। দোকানের প্রথম টাকা আগে মার জন্য ফল কিনা মাকে খাওয়াইবেন, তারপরে পীরের জন্য নিয়ে যাবেন। আর যদি ফিরে যদি বলে যে আমার জন্য আগে আনছো নাকি, কেন আনলাই না, তাহলে মনে করতে হবে এটা আসলেই সমস্যা আছে কি আছে না। সেই জন্য বাবাজিরা, আর দীর্ঘ আমি করব না। আমার কথার বার্তা যারা যদি আপনাদের কষ্ট হয়,